আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর একটা মিথ্যের উপরে ভর করে আমাদের এই সম্পর্ক শুরু হোক আমি চাই না। একটা দুর্দান্ত চরিত্রে অভিনয় করার যে মজা, সেই মজাটা জীবনে নিতে হবে, বুঝলেন তো? একটা মেয়েকে ভালোবেসে নিজেকে তুই এরকম বিলিয়ে দিলি ভানু? তুই মহান ভানু। আরে তোর জবাব নেই। গেলে তোর বাবা, দরজাটা খোল। কি হয়েছে? ভেতরে ঢুক। এই ওই কি বিড়বিড় করছিলিস রে? বাইরে থেকে তো শোনা যাচ্ছিল পুরো। হ্যাঁ আমার এগুলো কি করছিস তুই? এগুলো কি করছিস? ওই আমার দিকে তাকা। মাল খাচ্ছি। মাল খাচ্ছি? তিমিরদা কোথায়? তিমিরদাকে সাথে রাখিসনি কেন? তুই জানিস ঋষির কাকার জামাই বাবুর সঙ্গে ওই মালটা বসে বসে খাচ্ছে। উগড়ে দেবে তো সবকিছু। সে আছে এখানে, রাখ ওগুলো। আরে এই বেটা মাগড়াটাকে নিয়ে তো মহা মুশকিল, মহাজালা। আমাকে বলেছিলাম ঘরে থাকতে। চল। সিদ্ধার্থ বাবু, কি বললেন? আপনি অ্যাক্টিং করছেন? মানে আপনি বাবার চরিত্রে অ্যাক্টিং করছেন তাই বললেন তো? আচ্ছা, আপনার আসল নামটা বলুন তো। ওই মেয়ে দুটো ওরাও অ্যাক্টিং করছে না? আচ্ছা, ওরা এসছে কোত্থেকে? মানে ওদের পেলেন কোথায় বলুন না। আর আপনি বলছেন আপনার আসল প্রফেশনটা কি করেন আপনি? কোথায় গেলেন বলুন। আরে বলবেন কি? এই যে সত্যি করে বলুন, আপনি কে? হ্যাঁ, কোথাকার অ্যাক্টর আপনি? বাড়ি কোথায়? আর এই মেয়ে দুটো কে? কে হয় আপনারা? কে হয় ওরা আপনার? ভালো কথা বলছি, বলুন। আরে কি হলো বলুন। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों ही आंखों में धोखा कभी हो जाता है। এটা কেন আমায় দিচ্ছিস? রাখ এটা, সাবধানে। এই ঋষি, আর বসে থাকিস না, যা শুয়ে পড়, অনেক রাত হয়েছে। জ্যোতি, যাও তুমিও শুয়ে পড়ো মা। কাল থেকে শুরু হবে ধকল। হ্যাঁ, এখনকার বিয়েতে হাজারটা তামঝাম, সঙ্গীত, মেহেন্দি, নানা রকম। সবাই তো গায়ে হাওয়া লাগিয়ে সেজে গুজে ফুরফুর করে ঘুরে বেড়াবে। তোমার যত নিয়ম কানুন পালন করো, বিয়ের সাজ বদলাও বারে বারে, অনেক রকম দায়িত্ব গো। যাও একটু বিশ্রাম নিয়ে নাও। হ্যাঁ, কিরে বসে রইলি? কি আশ্চর্য, যা না, একটা কথা বলছি শুধু। আন্টি, কি? এই গয়নাগুলো আপনি আপনার কাছে রাখুন প্লিজ। আমার কাছে থাকা যা আপনার কাছে থাকা তো তাই, তাই না? প্লিজ এগুলো আপনার কাছে রাখুন আন্টি। আমিও তো তাই বলছি, আমার কাছে থাকা যা তোমার কাছে থাকাও তাই। তোমার কাছেই থাক না। এত বছর তো আমি আগলে রেখেছি, এখন থেকে এগুলো তোমার কাছেই থাকবে। তুমি বরং ওগুলো এখন আলমারিতে তুলে রাখো। তোমার বিয়ের দিন তুমি তোমার বাবার দেওয়া গয়না, আমার দেওয়া গয়না সব একসাথে পরবে, একেবারে রাজরানীর মতন দেখাবে। কেমন? এখন যাও বিশ্রাম নাও, বাকি যা কথা সব কাল হবে। কেমন? কেয়া, চ চ চ চ, অনেক রাত হয়ে গেছে, আয় আয় শিগগির। কি হলো? কোথায় যাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন? এটা তোমারই ঘর। তুই না বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? আমি তোদের বাবাকে খুঁজতে যাচ্ছি। কচি খোকা না,
দেখ গিয়ে কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আড্ডা মারছে, ধরে এনে ঘুম পাড়াতে হবে তো। আবার মানুষটাকে ওষুধ না খেতে বললে তো মনে করে ওষুধটাও খাবে না। হ্যাঁ চলো চলো। হ্যাঁ চল অনেক। একটা বিষয়ে কথা না বললে আমার মনের ভেতরে ভীষণ অস্বস্তি হচ্ছে। দেখো, আমার ধারণা বিয়ের আগে সবকিছু ক্লিয়ার করে নেওয়া উচিত, তাহলে কোনো কনফিউশন থাকে না। আমার কিছু কনফেস করার আছে জ্যোতি। এই মশাই, অনেক গিলেছেন, রাখুন রাখুন এবার। আর সব কথা এবার পরিষ্কার করে বলুন, না হলে কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো। এই শঙ্কর, পুলিশকে ফোন করো তো। হ্যাঁ, পুলিশ আসলে না এই বাকি হাড়গুলো জেলের ভেতরে বসে চিবোতে হবে। তাই সব কথা ক্লিয়ারলি বলুন। এখানে কি অ্যাক্টিং চলছে? কে বলেছে আপনাকে অ্যাক্টিং করতে? বলুন। এসব কি করছেন আপনারা? কি ব্যাপার, আমার বাবাকে এরকম ধমকে কথা বলছেন কেন? আরে কি হয়েছে? হ্যাঁ, আমার বাবা মনে করেন জীবনটা একটা রঙ্গমঞ্চ, প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত অভিনয় করে চলতে হয়। যখন মানুষ মারা যায় তখন নাটকের শেষ পর্দা পড়ে, বুঝতে পেরেছেন? আপনার মা তো বললেন বাকি কথা কাল হবে, এখনই বলাটা কি খুব জরুরি? হ্যাঁ, খুব জরুরি। দেখো, আমরা দুজন তো নতুন জীবন শুরু করতে চলেছি, তাই আমার জীবনের সিক্রেট বা তুমি আমার ব্যাপারে যা যা জানো না সেটা তোমাকে বলা না পর্যন্ত আমি কিন্তু শান্তি পাচ্ছি না জ্যোতি। আর সেই কথা শুনে তুমি কিভাবে রিয়াক্ট করবে, আমাকে কতটা অ্যাকসেপ্ট করবে, সেটার উপরে কিন্তু আমাদের ফিউচার ডিপেন্ডেন্ট। আর একটা মিথ্যের উপরে ভর করে আমাদের এই সম্পর্ক শুরু হোক আমি চাই না। কি ব্যাপারটা কি বলুন তো? আপনারা কত টেস্ট নেবেন? আর কি কি বাকি আছে আপনাদের টেস্ট করার? একটা ভালো মানুষটাকে আপনারা ড্রিঙ্ক করিয়ে এইভাবে অসভ্যতম করছেন। ছি 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 ছি। আমার বাবার পেট থেকে কথা বার করার চেষ্টা করছিলেন, তাই না? আবার পুলিশের ভয় দেখাচ্ছিলেন। এই যে, আর কি কথা জানতে চান আপনারা? কাল বাদ পরশু আমার বোনটার বিয়ে, এখনো আপনাদের এনকোয়ারি পুরোচ্ছে না। আর কত কি ক্রস চেক করবেন আপনারা যে এরকম একটা সিনিয়র মানুষকে এইভাবে ড্রিঙ্ক করিয়ে অসুস্থ করে ফেলতে হলো? ছি 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 ছি।